ডিএ বৃদ্ধি, রাজ্য বাজেটে মেগা ঘোষণা, 20% হারে বাড়ল ডিএ। বর্ধিত ডিএ পাবেন পেনশনভোগীরাও। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ সরকারি কর্মীদের। আন্দোলনকারীরা বললেন এই সিদ্ধান্ত ঐতিহাসিক। আপনাদের কেন্দ্রের সঙ্গে রাজ্যের তফাৎ ছিল 42%, আমরা 20% ডিক্লেয়ার করে দিলাম, অক্টোবর থেকেই পেয়ে যাবেন। এতদিন ধরে আপনাদের অনেক কথা বলেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী, অপমান করেছেন, ভিক্ষা দেওয়ার মতো 2% 3% দিয়েছেন, কখনো বলেছেন ঘেউ ঘেউ করবেন না। আমি আপনাদের বন্ধু হিসেবে কথা দিচ্ছি, অর্থ রাষ্ট্রমন্ত্রীকে পাশে নিয়ে আমরা দ্রুততার সঙ্গে করে দেব। আমি টার্গেট বেঁধে দিয়েছি, ডিসেম্বরের মধ্যে পে কমিশনের রিপোর্ট দিয়ে দিবে, তাহলে জানুয়ারি মাসে আপনাদের কার্যকর করে দেবো আমরা। 7th পে কমিশন কার্যকর হলে আগামী অর্থবর্ষে অর্থাৎ 28-29 অর্থবর্ষে 8th পে কমিশনেরও কাজ আমরা সেটাও বিবেচনার সঙ্গে দেখব। ধাক্কায় ডিএ বাড়ল 20%। রাজ্য সরকারি কর্মীদের ডিএ 18 থেকে 1 লাফে বেড়ে 38%। রাজ্য সরকারি কর্মীদের দীর্ঘদিনের দাবি কেন্দ্রীয় হারে ডিএ। এ নিয়ে বহুদিন ধরে আন্দোলন চলছে। পালা বদলের পর অবশেষে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, বেনজির ডিএ বৃদ্ধি রাজ্যে। সোমবার বাংলার প্রথম বিজেপি সরকারের প্রথম বাজেটে মেগা ঘোষণা রাজ্য সরকারি কর্মীদের জন্য। রাজ্য সরকারি কর্মচারী, আধা সরকারি কর্মচারী, শিক্ষক ও অশিক্ষক কর্মীবৃন্দ সরকারের কাছে কাজ ও নীতি রূপায়ণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এদের এই অবদানকে স্বীকৃতি দিতে আমরা ঘোষণা করছি যে বর্তমানে 18% মহার্ঘ ভাতা দিয়ে ওপর অতিরিক্ত 20% আগের সরকারের সদিচ্ছাই ছিল না, এই সরকার সদিচ্ছা দেখিয়েছে। তার মানে আপনারা মানছেন যে এটা নজিরবিহীন এবং ঐতিহাসিক ঘটনা? একদমই, এটা নিয়ে তো কোনো সন্দেহ থাকার জায়গা অবকাশ নেই। যেভাবে মুখ্যমন্ত্রী সমস্ত প্রতিকূলতাকে সাথে নিয়েই আজকে যে নজির সৃষ্টি করলেন, আমরা খুশি যে আন্দোলন আমরা করেছি সেই আন্দোলনের স্বীকৃতিতেই তারা আমাদের দাবি পূর্ণতার দিকে তারা এই পদক্ষেপ গ্রহণ করেছেন। এর আগে 18% হারে ডিএ পেতেন রাজ্যের কর্মীরা। এই অক্টোবর থেকে 38% হারে ডিএ পাবেন। কারো বেসিক স্যালারি যদি 50,000 টাকা হয়, তাহলে অক্টোবর থেকে তিনি আরো 10,000 টাকা বেশি পাবেন। মুখ্যমন্ত্রী ভোটের আগে যে প্রতিশ্রুতি আমাদেরকে দিয়েছিলেন এবং বলেছিলেন যে সরকারটাকে বদলান, আমরা আপনাদের সমস্ত দাবি দাওয়া মেটাবো, সেই দাবি দাওয়া মেটানোর দিকে যে অগ্রসরতা তিনি দেখিয়েছেন, যে ভূমিকা তিনি পালন করেছেন, তার জন্য তাকে আলাদা করে ধন্যবাদ আমরা জানাচ্ছি সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে। আমরা ভরসা রাখছি যে বাকি যেটুকু আছে সেটাও তিনি মিটিয়ে দেবেন। কেন্দ্রীয় হারে ডিএর দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন রাজ্য সরকারি কর্মচারীরা। অসম্মানিত হতে হয়েছে। যারা আজকে গিয়ে মিউ মিউ করছে আর ঘেউ ঘেউ করছে আর বড় বড় ভাষণ দিচ্ছে, তাদের জিজ্ঞেস করুন 34 বছর ক্ষমতায় ছিলে, কেন তুমি সবার দিয়ে টাইম মতো যাওনি? আজকে বড় বড় কথা, বড় বড় ভাষণ। সেদিনের সেই অপমান আজও ভোলেননি তারা। আপনাদেরকে ঘেউ ঘেউ শুনতে হয়েছিল, আপনাদেরকে শুনতে হয়েছিল যে যত দিই তত চায়। এছাড়াও আরো বহু বিশেষণ কিন্তু আমাদের প্রতি প্রয়োগ হয়েছিল, যে চিরকুটে চাকরি পাওয়া সহ বিভিন্ন কথাবার্তা তিনি বলেছিলেন। তার বিরুদ্ধে তার যে শব্দ প্রয়োগ, অপশব্দ প্রয়োগ, সেই অপশব্দ প্রয়োগকে কিন্তু আমরা 4 তারিখের মধ্যে দিয়েই জবাবটা দিয়ে দিয়েছি। এখন যদি গিয়ে মমতা ব্যানার্জিকে জিজ্ঞাসা করেন, আমার মনে হয় তিনি বলে দিতেই পারবেন যে তার এই যে ক্ষমতা থেকে চলে যাওয়া, তার পিছনে সরকারি কর্মচারীদের একটা বড় ভূমিকা ছিল। সামনে যে সরকার ছিলেন ওরা তো আমাদের কুকুর সাজিয়ে দিয়েছিলেন, ভেবে বলে করেছিলেন। এটা তো আমাদের কিছু করতেই হয়নি না, কোনো আমার আন্দোলন গিয়ে আমরা 20% কিন্তু অলরেডি পেয়ে গেছি। আর থেকে বড় কথা কিছু নয়। আপনাদের কেন্দ্রের সঙ্গে রাজ্যের তফাৎ ছিল 42%, আমরা 20% ডিক্লেয়ার করে দিলাম, অক্টোবর থেকেই পেয়ে যাবেন। এতদিন ধরে আপনাদের অনেক কথা বলেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী, অপমান করেছেন, ভিক্ষা দেওয়ার মতো 2% 3% দিয়েছেন, কখনো বলেছেন ঘেউ ঘেউ করবেন না। আমি আপনাদের বন্ধু হিসেবে কথা দিচ্ছি, অর্থ রাষ্ট্রমন্ত্রীকে পাশে নিয়ে আমরা দ্রুততার সঙ্গে করে দেব। পালা বদলের পর অবশেষে দীর্ঘদিনের দাবি পূরণের অনেকটাই কাছে রাজ্য সরকারি কর্মীরা।
বাংলায় ক্ষমতা আসার পর বিজেপি সরকারের প্রথম বাজেট, ডাবল ইঞ্জিন সরকারের প্রথম বাজেট। সেই বাজেটেই 1 লাফে 20% ডিএ বৃদ্ধি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারের প্রশংসায় পঞ্চমুখ রাজ্য সরকারি কর্মীরা। সরকারে আসার আগে যে প্রতিশ্রুতি দিয়েছিল, সেই প্রতিশ্রুতি পূরণে যে বদ্ধপরিকর, সেটা আজকে আমরা বুঝতে পারলাম। এবং দীর্ঘদিন ধরে যে সরকারি কর্মচারীদের যে বঞ্চনা ছিল ডিএ নিয়ে, সেটা যে কিছুটা হলেও সেই ঘাটতি পূরণ হলো, সেটা এই ডিএ ঘোষণার মাধ্যমে প্রকাশ পেল। এর জন্য আমরা মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং বর্তমান বিজেপি গভর্নমেন্টকে অশেষ ধন্যবাদ জানাই। ভাবতে পারছি না যে নতুন সরকার যেভাবে হঠাৎ করে 20% বাজেটে ডিএ ঘোষণা করেছে, এটা সরকারি কর্মচারীদের কাছে একটা অভাবনীয় বিষয়। ধন্যবাদ জানাচ্ছি যে পশ্চিমবঙ্গ সরকারকে, মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে। কেন্দ্রীয় সরকারি কর্মীরা এখন 60% হারে ডিএ পান। অক্টোবর থেকে রাজ্য সরকারি কর্মীরাও 38% হারে ডিএ পাবেন। ফলে কেন্দ্রের সঙ্গে রাজ্যের মহার্ঘ ভাতার ফারাক অনেকটাই কমে গেল। নিউজ 18 বাংলা। ডিএ বাড়ল 20%। পেনশনভোগীদের ও বর্ধিত ডিএ। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ পেনশনভোগীদের। পেনশনভোগীদের ডিএ বাড়ল, বর্ধিত ডিএ, যার জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান তারা। ডিএ বাড়ল 20%, এক ধাক্কায় 20% বাড়ল ডিএ পেনশনভোগীদের ও বর্ধিত ডিএ। তাই মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান পেনশনভোগীরা। এটা নিয়ে এক্সপেক্টেড ছিল না, এতটা বাড়বে বলে এক্সপেক্টেড ছিল না, কিন্তু এটা ভালোই হবে। অবসরপ্রাপ্তদের দরকার, পারচেজিং পাওয়ার কমে গেছিলো লোকের, ইনফ্লেশন হাই হয়ে গেছে, জিনিসপত্রের দাম বাড়ছে, তাদের পারচেজিং পাওয়ার না বাড়লে তো তার কোনো এফেক্ট হবে না। ভালোই বাজেট হয়েছে, কোনো প্রবলেম নেই। এগ্রেসিভ প্রো পিপল বাজেট। সরকারকে খুব ধন্যবাদ দেবো, আমাদের রাজ্যের পক্ষে খুবই ভালো এবং বেশি সুন্দর বাজেট, মানে ভেরি গুড। কেউই ভাবেনি, স্বপ্নতেও কেউ ভাবেনি যে এই জিনিসটা হতে পারে। খালি এইটাই ভেবেছিল তারা যেটা ঘোষণা করেছে আগের সরকার, সেটুকু আমরা পেলেই খুশি। তার জায়গায় এটা সম্পূর্ণ সরকার তাদের দিয়েছে।